হ্যালো বন্ধুরা, রাধে রাধে, শুভ সকাল। কয়েকদিন যাবত আমি কোনো ভিডিও করতে পারিনি। আমার প্রচুর খুব শরীর খারাপ। বুঝুকে সবসময় নিয়ে ব্যস্ত ছিলাম, তার জন্য করতে পারিনি। তার সাথে সাথে আমারও জ্বর, আমি নিজেও ভালো ছিলাম না, সব মিলিয়ে মিশিয়ে ভিডিও করা হয়নি আমার। তো আজকে সোমবার 9টা মতো বাজে, কান্তিবাবু টিফিন খেয়ে বেরিয়ে গেছে। আর মাসি এখনও আসেনি, রান্নাবান্না হবে এবার। রান্নাবান্না না, সরি, টিফিন আজকে রুটি আর আম খেয়েছে কান্তিবাবু, আর কিছু করতে পারেনি। আর এখন চা করলাম, একটু চা খেলাম, খেয়ে বেরিয়ে গেছে। আমারও কিছু কাজ আছে আজকে, বাড়িঘরগুলো কিছুদিন যাবত দেখার উপায় থাকছে না, তো সেগুলো একটু পরিষ্কার করবো। কালকে যতটুকু পেরেছি করেছি, তোমাদের আর দেখানো হয়নি, কারণ বুচু আছে তো, ওকে বারবার স্যানিটাইজ করতে হচ্ছে, বাড়িঘর পরিষ্কার করতে হচ্ছে, ফিনাইল দিয়ে বারবার মুছতে হচ্ছে। তো আমার মাসি, আমার বোন সবাই বারবার খোঁজ নিচ্ছে, বুচু কেমন আছে, বুচু কেমন আছে। যে অমানুষ এই কাজটা করেছে না, সকালবেলায় বাসি মুখে বলছে, তার কোনো দিন ভালো হবে না, কোনো দিন ভালো হবে না। ভগবান বলে যদি কিছু থাকে, ঈশ্বরে আমি খুব বিশ্বাসী, ঈশ্বর বলে যদি কিছু থাকে, রাধা মাধব যদি থাকেন, এর বিচার ঠিক হবে। আর আমি যদি সৌভাগ্যী হই, তাহলে আমি নিজের চোখেই দেখতে পাবো। তো ঘর বাড়ি সব নোংরা হয়ে আছে, পরিষ্কার করতে হবে। নোংরা মানে কি, আমি রাতে সব ঘর বাড়ি পরিষ্কার মুছে ফেলেছি। তারপরে এখন দেখি বুচুকে ড্রেসিং করাতে হবে। কাউকে পাচ্ছি না, তাই আমি নিজেই করছি। কী করবো, নিজের সন্তান, কাউকে না পেলে নিজেকেই করতে হবে। হ্যাঁ, নিজেই করছি। ঘেন্না বলো, যাই বলো না কেন, নিজের সন্তানের ওই জন্য হয় না, সেটা আমাকে নিজে হাতেই করতে হচ্ছে, আমি নিজেই করছি। সকালে এখনও কিছু খাইনিও, দুধ দেবো, দুধ দিয়েছি, দুধটা খেয়েছে, আর কিছু খাইনি। দেখি কী করি। তো বুচুকে নিয়ে আমার বেশ খানিকটা সময় কেটে যাচ্ছে, যার জন্য আমার অন্য দিকে কোনো সময় দিতে পারছি না। চলো চাটা খাই। আর এই যে ঠান্ডা লেগেছে, সেদিন লেবু খেয়েছিলাম, তাই ঠোঁটে একটা জ্বর টুটির মতো বেরিয়েছে। চল, আমার মাসি বলছে এরা কি মানুষ না প্রাচণ্ড। মাসিকে কাল ছবিটা দেখিয়েছি, মাসি অবাক, যাকে যাকে দেখিয়েছি, বৈশালী সবাই বলছে। শুধু এদের ইয়েটা জানতে পারিনি, মানে কে করেছে সেটা তো জানতে পারিনি। যদি জানতে পারতাম তার কি হতো, সে খুব ভালো মতোই জানে। যদি জানতে পারতাম যেটা কে করেছে, তারা হয়তো জানে না যে এখন বাড়ির পোষ্যদের বা যে কোনো পশুদের এরকম করে মারলে পুলিশ কেস পর্যন্ত হয়। হ্যাঁ, আমার একটা ভাই কাম ডাক্তার আছে, সেও বলেছে, ফেসবুকে আমি দিয়ে দিয়েছি, এরকম এত অসভ্য। তো এদেরকে আমার কিছু বলার নেই, এই জানোয়ারদের। চলো চাটা খেয়ে নিই। আর আমরা মাসির ওখানে না ডাক্তার বাড়িতে বললে চলে আসে, ওদেরও দুটো পশু আছে, তো ডাক্তার বললেই বাড়িতে চলে আসে, কিন্তু আমাদের এখানে আসছে না। ওষুধ দিয়েছে, বাকিটা আমাকে নিজেকেই করতে হচ্ছে। পুরো বাড়ি ঘর আজকে আমি আর মাসি মিলে জল দিয়ে ধুয়েছি, সার্ফ, জল আর ফিনাইল সব দিয়ে পুরো ঘর বারান্দা সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে সিলিন্ডারগুলো বের করে দিয়েছি, কারণ আমার কান্তিবাবু যেটা যেখানকার সেটা সেখানেই রাখবে, ও বের করবে না। আর এই টেবিলটা এখানে রেখেছি, এখানে কিছু এমার্জেন্সি জিনিসপত্র আছে, এটা পরে সরাবো। টেবিলটা ভেঙে গেছে, তো রাখার জায়গা পাচ্ছি না। আর ওখানে আমার একটা প্রেশার কুকার আছে, এখানে একটা মিক্সার গ্রাইন্ডার আছে, আর এখানে কিছু কান্তিবাবুর হাবিজাবি আছে, তো এটা আর করবো না, সব ধুয়ে বের করে দিয়েছি। আর এই যে এখানে একটা গাছ আছে, সিলিন্ডারগুলো কান্তিবাবু সব ওটা হলে ঢোকাবে, না বের করলে হবে না। আর তুলসী তলাটা পরিষ্কার করবো করে করা হচ্ছে না,
করে দেবো ঠিক। আর এই যে পুরো ধুয়েছি পরিষ্কার করে। তো মাসি যতটুকু পারলো মুছলো, আর সময় নেই মাসি চলে যাক, তারপরে আমি আবার পরে এটা পরিপাটি করবো। আমি এখন বসে আছি, আমার প্রচুর ডাক্তার আসবে, তো তার জন্য এখানে আমি বসে আছি এখন। আসুক ডাক্তারবাবু আসলে এগুলো সব সরিয়েছি। এবার সিঁড়িটা ধরতে হবে, সিঁড়িটার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, মাসি তো যতটুকু পারে মাসির মতো করে, নিজের বাড়ি নিজেকে পরিষ্কার না রাখলে তো চলবে না। তো এই দেখো কত এই জারগুলো দেবো, গঙ্গা জল খুলে রেখেছি, সুপার কভারগুলো তুলে দিয়েছি, ধুলো হয়েছে বলে পুরো বাড়ির বারান্দা ধুয়েছি। কালকে ঘর দুটো ধোবো, তাহলে মোটামুটি কমপ্লিট। ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। দেখো মাছ ভাজতে দিয়েছি, আর আমার বাচ্চাদের মাছ, আমার চাল ভাতের চাল ধুয়ে রেডি করেছি, ইন্ডাকশানে চাপাবো। আর ভীষণ গরম বন্ধু, দুটোকে খেতে দিলাম থেকে শুরু করে সব ধুয়েছি। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর, গরমে আমি আর পারছি না। আর কদিন যাবৎ মানে মাসি কাজ করে ঠিক আছে, কিন্তু নিজের বাড়িঘর নিজে যদি না তাকায় না, দেখার উপায় ছিল না, এতটা নোংরা হয়েছিল। আজকে সেই মতো সব পরিষ্কার করলাম, সব ধুয়েছি, বারান্দা থেকে সোফা থেকে শুরু করে মোটামুটি ধুয়েছি। আর এই মাছটা করবো, পাবদা মাছ এনেছি, পাবদা মাছের ঝাল করবো সরষে বাটা দিয়ে, ভেন্ডি পোস্ত করবো। আর টমেটো নেই, টমেটো আনে না, টমেটো আনলে বেশ ভালো লাগে। পাবদা মাছের ঝাল, আর কি করবো জানি, আর কি করবো বুঝতে পারছি না। যাই করি, বড় গ্লাস নেই, আমার জল খাওয়ার গ্লাস সবগুলো কোথায় আছে জল খেতে হবে, প্রচণ্ড জল খেতে পেয়েছে। আর বাইরে এত রোদ্দুর, এটা যে আষাঢ় মাস মনে হচ্ছে না। আর ডাক্তারবাবুকে ফোন করলাম, ডাক্তারবাবু বললো এখনও একটা এমার্জেন্সি পেশেন্টের কাছে আছি, পরে যাচ্ছি। ঠিক আছে, তারপর তো বাবাও চলে আসবে আমার কান্তিবাবু। আবার পাচ্ছি না, ভীষণ গরম, ভীষণ। আর সোমবার হলেও তাকে পাওয়া যাবে না, সে তার নিজের কাজে সবসময় মজবুত, বাড়িতে তার সময় দেওয়ার মতো সময় নেই। বুঝবে যেদিন সব থাকবে, বউটা থাকবে না, সেই দিন কান্তিবাবু বুঝবে যে হ্যাঁ বাবা, বউটাকে সময় দেওয়া কতখানি প্রয়োজন ছিল। কিন্তু সেটা তো এখনো মনে ভাবছে না, এখন ভাবছে সেই ব্যাং বন্ধ হচ্ছে না, কথাই বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, এউসি ঠিক তাই, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। এখন বউ আছে তো মনে করছে বউ আছে, বউ সস্তার জিনিস অ্যাভেলেবল, তার জন্য এখন এই জানালাটায় নেট লাগাবো, অর্ডার করেছি অনলাইনে, নেট লাগিয়ে নেবো, তাহলে কি হবে, বিড়াল টিড়াল ঢুকতে পারবে না। চলো, ভীষণ গরম। কান্তিবাবু তো লাগাবে না, ওর বাড়িতে, এই যেটা ওর বাড়ি, আমার মাঝে মাঝে খুব রাগ হয়, যেটা যে বাড়ি, ওর সংসার, সেদিকে কোনো হুঁশ নেই। ওর বাড়ি সংসার বলতে গেলে একটা জায়গায়, সেটা হচ্ছে দোকান। ভীষণ গরম বন্ধু। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, আর এখানে করছি পটল বাটা। এটা আমার খুব মানে প্রিয় একটা ডিশ, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এটা বাটা করেছি, কিন্তু মানে তাড়াতাড়ি করে রান্না করেছি ডাক্তারবাবু আসবে বলে, কিন্তু এর মধ্যে লবণ দিতে ভুলে গেছি। তার মধ্যে এসেছিল একটা পার্সেল, সব মিলিয়ে মিশিয়ে একটা জগা খিচুড়ি ব্যাপার, তবে খেতে অসম্ভব টেস্ট হয়েছে। কাঁচা তেল আর লবণটা পরে আমি দিয়ে নিয়েছি। সন্ধ্যা, এই যে আজকে এইখানে গাছগুলো এনেছি, এই বারান্দাটা পরিষ্কার করেছি, তো সন্ধ্যা টন্ধ্যা দেখানো হয়ে গেছে। চা খেয়েছি একবার চা খেতে হবে, প্রচণ্ড গরম বাইরে, তাও বিকেলের দিকে। এই যে জামা কাপড়গুলো শুকিয়েছে, এগুলো ভাঁজ করতে হবে। আর সব থেকে যেটা মজার বিষয় হচ্ছে, মানে মজার বিষয় না সরি, মানে খুশির বিষয়, খুব আনন্দের বিষয়, সেটা হচ্ছে আমার বুচু ডক্টর এসেছিল আজকে। তো আমার বুচু ফাইনালি অনেকটা সুস্থ, ও
অনেকটা সুস্থ আমার বুচু। ওই যে ওর পুরো পাটাতে না পুরো পোকা হয়ে গেছিলো, সাদা সাদা মোটা মোটা পোকা। তো বুচু সব ডক্টর এসে সব পরিষ্কার করে, ডাক্তারবাবু সমস্ত নোংরা যত ছিল ফেলে দিয়ে পরিষ্কার করে যাবতীয় যা কিছু নিট অ্যান্ড ক্লিন করে দিয়ে গেছে। তো আজকে 10 দিনও ঘুমায়নি। তো আজকে ও নিজের মতো করে শান্তিতে ঘুমাচ্ছে। আর আমিও আর ডাকিনি, একটু পরে ডাকবো। ও একবার দুপুরবেলায় কিচ্ছু খায়নি, শুধু একটু মাছ খেয়েছে আর দুধ ভাত দিয়েছিলাম, খাইনি। এখন ঘুম থেকে উঠলো, এখন মনে খিদে পেয়েছে, এখন একটু মাছ ভাত দেবো। এগুলো সব কাঁচা ওখানে ঝুলিয়েছি। আর কদিন যাবত আমার বুচু একেবারেই মানে খেতে পারেনি, খাওয়া ঘুমই হয়নি ওর। ও কোনো সময় ঘুম হয়নি, সব সময় মানে ছটপট ছটপট করেছে। আচ্ছা, আমার ভীষণ শান্তি, ভীষণ শান্তি, খুব 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 ভালো লাগছে আমার যে আমার বুচু সুস্থ। তুলনামূলক অনেকটা সুস্থ আমার বুচু। মানে ঘুমিয়েছে, আস্তে আস্তে হবে, একদিনে হবে না। ডাক্তারবাবু বলেছে এটা অনেক দিন লেট হয়ে গেছে, কারণ ডাক্তার খুঁজেই পাচ্ছিলাম না। তো ডাক্তারবাবু বলেছে লেট হয়ে গেছে অনেকটা, তো আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে ও। এখন 3-4 দিন ড্রেসিং করাতে হবে, ডাক্তারবাবু আসবেন, এসে ড্রেসিং করিয়ে দেবেন। আর এখন আমার বেটা ঘুমাচ্ছে। আমার মনের থেকে মানে একটা বোঝা মানে কি, আমার খুব টেনশনে ছিলাম, খুব দুশ্চিন্তা হচ্ছিল আমার বুচুকে নিয়ে। ফাইনালি আমার বুচু সুস্থ, অনেকটা সুস্থ। আর অ্যান্টিসেপটিক ক্রিম দেওয়া হয়েছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে। রুটি করা আর ডিমের অমলেট করলাম, 2টো ডিমের অমলেট করলাম আর রুটি করলাম। আর ডিমের তরকারি আছে, পাবদা মাছের ঝাল আছে, সেগুলো দিয়েই হয়ে যাবে। আর এই যে জামা কাপড় কেচেছি, সেগুলো এখন ভাজ করছে। আর আমার বুচু খুব শান্তিতে ঘুমোচ্ছে। তো যেসব বন্ধুরা, বন্ধু বলবো না, শত্রু বলো, শত্রু বলাই ভালো, বন্ধুটা ঠিক চাই না তাদের সাথে। তো তাদের বলছি, শত্রুতা করতে নেমেছো, খুব ভালো কথা যে শত্রুতা করতে নেমেছো। তো একটা কথা মনে রেখো, আর আজকে এই রুম ফ্রেশনারটা অর্ডার দিয়েছিলাম, এসেছে, দাঁড়াও দেখাই। এই যে ল্যাভেন্ডার, খুব সুন্দর গন্ধ, ভীষণ মিষ্টি গন্ধ, খুব সুন্দর। এই রুম ফ্রেশনারটা অর্ডার দিয়েছিলাম, ল্যাভেন্ডার, খুব সুন্দর। এই যে কত নিয়েছে মনে নেই, ঠিক আমার মনে নেই, জানিয়েছে নিয়েছে। আহা হা, আমি আবার চাষা তো নাকে দিয়ে স্মেলটা নিচ্ছি। যাই হোক, তো অনেকে আবার বলবে চাষা, বোঝে না। হ্যাঁ গো, আমি চাষা। তো জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে, বন্ধু বলবো না, শত্রু বলা যায়, কারণ ইহজগতে শত্রুর অভাব নেই। আমি যাকে বন্ধু ভাবিয়া ভুল করিয়াছি, পরক্ষণে দেখিলাম রাত্রি না পোহাতেই সে আমার শত্রু বলিয়া নিজেকে দাঁড় করিয়াছে আমারই সম্মুখে। এটা একটা গদ্যের অংশ তোমাদের সামনে তুলে ধরলাম। তো যাকে আমি বন্ধু ভেবেছি সে আমার শত্রু হয়ে, তা আমি বলি, হয়তো আমি কোনো অন্যায়, আমি বারবার বলি যে আমি যে কোনো অন্যায় করছি সেটা হয়তো আমি দেখতে পাচ্ছি না, যে কুশনের কভারগুলোও কেচেছিলাম, তো সেটা ঠিক ওই যে অনাদি রাদি গোবিন্দ উনি দেখতে পাচ্ছেন। অনেকেই আবার বলবে, বাবা এটা নিয়ে সারাদিন গোবিন্দ গোবিন্দ করছো। আজকে মন থেকে একটা ভীষণ স্যাটিসফ্যাকশন এসেছে এবং আমার শান্তি হয়েছে যে অবশেষে আমার সন্তানটা ভালো আছে। আমি প্রত্যেকটা ইয়েতে, নাইটিগুলো শুকিয়ে গেছে, প্রত্যেকটা ইয়েতে আমি বলি আমার 4 সন্তান, আমার পুচু, আমার গপু, আমার বাবু। আমার সব থেকে বড় সন্তান হচ্ছে আমার বাবু, তারপর আমার গপু, তারপর আমার পুচু, আমার বুচু, আমার 4 সন্তান। তো তোমরা বিশ্বাস করবে কি জানি না, আমি 4 সন্তানের নামে প্রদীপ জ্বালাই। মানে মোমবাতি জ্বালাতে হয় না হোম পূজার দিন, নীল পূজার দিন বা শিবরাত্রির দিন, সন্তানের মঙ্গল কামনায়,
তা আমি 4 সন্তানের নামে আমি মোমবাতি জ্বালাই, যে আমার 4 সন্তান যেন দুধে ভাতে থাকে। তা এই কদিন তোমরা বিশ্বাস করবে কি জানি না, আমি না মুখে স্কিন কেয়ার করেছি, না মুখে ফেস ওয়াশ দিয়েছি, না আমি চুল আঁচড়িয়েছি, না সিঁদুর পরেছি। এই কটা দিন আমার পুরো পাগল পাগল অবস্থা হয়ে গেছে, মানে মাথা আমার খারাপ, পুরো পাগল, যে আমার বুচুকে হয়তো আমি হারিয়ে ফেললাম, আমার বুচুকে হয়তো আমি হারিয়ে ফেললাম। আমার যারা পরিচিত আছে, যারা আমাকে ভালোবাসে, যারা আমার শুভার্থী, তারা আমাকে বারবার ফোন করে জিজ্ঞাসা করেছে যে কেমন আছে, কেমন আছে, কেমন আছে। আমার ছোটো মাসি বারবার ফোন করে জিজ্ঞাসা করেছে বুচু কেমন আছে, বুচু কেমন আছে। আমার যারা আমাকে ভালোবাসে অবশ্যই তারা আমাকে বারবার ফোন করে জিজ্ঞাসা করেছে। যারা আমাকে ভালোবাসে না তাদের কথা আলাদা। ওই যে ওদিকে আমার প্রভু চলে এসেছে, শ্যামের বাসি বেজে গেছে। এসেছিল কান্তিবাবু, তালা মানে গেট খুলে দিয়ে আসলাম। তো এটা হচ্ছে কথা, বারবার আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছে যে তোমার বুচু কেমন আছে। যারা আমাকে খুব কাছে থেকে দেখেছে তারা জানে যে আমার কতটা পাগল পাগল অবস্থা হয়েছিল। হ্যাঁ, তো আজকে আমার বুচু ভালো আছে। আজ আমার বুচু ঘুমিয়েছে, 10 দিন পর আমার বুচু আজকে ফাইনালি ঘুমোলো। তো সেটা দেখে একটা মা হয়ে আমার ভীষণ শান্তি, ভীষণ শান্তি। তোমরা বিশ্বাস করবে কি জানি না, আমার যে একটা মেন্টালি যে স্যাটিসফ্যাকশন সেটা আজকে আমার এসেছে। এবার অনেকেই বলছে ন্যাকামো, নাটক, পাগল, আই ডোন্ট কেয়ার। তোমরা ভাবতেই পারো, বলতেই পারো, কিন্তু আমি তোমাদের এসব বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমি যদি পাগলই হই, হ্যাঁ পাগল, তবে একটা কথা মনে রেখো, ভগবানের মারের, লাঠির মারের কিন্তু আওয়াজ হয় না। এটা আমার বাবা বলতো যে ভগবানের লাঠির, যখন ভগবান লাঠি পেটা করে নাকি, সেই লাঠির এমনিতে লাঠি দিয়ে মারলে তো আওয়াজ হয়, কিন্তু ভগবানের লাঠির মারের আওয়াজ হয় না। তো সেটার জন্য যে আমার বুচুর এত বড় ক্ষতিটা করেছে, আমি মা হিসাবে বলছি, আমি অভিশাপ দিই বা না দিই সেটা কথা নয়। ওই যে ওপরে বসে আছেন গোবিন্দ, উনি দেখেছেন, উনি বিচার করবেন তোমার জন্য, উনি তোলা, ওনার কাছে বিচার তোলা থাকলো। আর ভালোবাসলে, যাকে আমি ভালোবাসবো না, তার খারাপটাকে নিয়ে যেমন ভালোবাসবো, তার ভালোটাকে নিয়েও ভালোবাসবো। যাকে আমি মন থেকে ভালোবাসি, আর যাকে ঘৃণা করি, থাক না, বাকিটা আর বললাম না। তো আমি হয়তো, তুমি ভাবছো যে ও তো দেখতে পাইনি, মারলাম, কি হবে, কিন্তু ওই যে ভগবানের মারের, লাঠির মারের আওয়াজ হবে না। তবে হ্যাঁ, আমার বুচু গোবিন্দর কৃপায়, বাবা বৈষ্ণব গোসাইয়ের কৃপায় আমার বুচু একটু একটু করে সুস্থতার দিকে এগোচ্ছে। তোমরা আশীর্বাদ করো আমার বুচু যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, এইটুকুই চাই। তবে যে এত বড় ক্ষতিটা করেছে, ভগবান কিন্তু তাকে ছাড়বে না, এটা মনে রেখো। ভেবো না যে আমি পার পেয়ে যাব, না, পাবে না। ওই যে ভগবানের মার দুনিয়ার বার কথাতেই আছে না, আমি যেমন কেঁদেছি আমার বুচুর শরীর খারাপ নিয়ে, আমি যেমন কষ্ট পেয়েছি, আমার বুচু যেমন কষ্ট পেয়েছে, তার চতুর্গুণ কষ্ট তোমরা পাবে। যে করেছো এই কাজটা সেই পাবে। হ্যাঁ, আমি বুচুর মা হয়ে তোমাকে বললাম কথাটা, পাবেই। কারণ তুমি আমাকে আঘাত করো, আমাকে যা কিছু করো, কিন্তু আমার সন্তানকে তুমি হাত দিয়েছো, মনে রেখো কথাটা। তুমি আমার সন্তানের গায়ে হাত দিয়েছো, তুমি কোনোদিনই রেহাই পাবে না। আর এই কাজে যারা যারা আমাকে সাহায্য করেছে আমার বুচুকে সুস্থ করে তুলতে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যারা যারা আমাকে আমার বুচুর ইয়েতে, তার মধ্যে দেবযানী আমাকে অত রাত্রে ওষুধ এনে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, যে আমার এই অসময়ে আমাকে এতটা হেল্প করেছে। অসংখ্য ধন্যবাদ জানাই তাদের, যে আমার সন্তানের দুর্দিনে তারা আমার পাশে এসেছিল, এবং তারা আমাকে বারবার ফোন করে জিজ্ঞাসা করেছে কী গো তোমার বুচু কেমন আছে, কী গো তোমার বুচু কেমন আছে। ভেবেছিলাম যে তাদেরকে কোনো কথা বলবো না বা অভিশাপ দেবো না, কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমার বুচু যেমন কষ্ট পেয়েছে, সেই কষ্টটা ভগবানের কাছে প্রার্থনা করি সেই মানুষটার কাছে যেন এক বিন্দু হলেও পৌঁছায়। একটা অবলা প্রাণীকে সে হত্যা করার চেষ্টা করেছে। ফাইনালি তোমাদের দেখায় আমার বুচু কেমন ঘুমোচ্ছে। তো ডক্টর বলেছে ও ঘুমোবে, অনেকদিন ঘুমায়নি, ডাক্তারবাবু বলে গেছেন ঘুমাবে, ঘুমা। আমি মা হিসাবে খুব খুশি।
পুচুকে দেখিয়ে ভিডিওটা শেষ করবো। এই দেখো আমার পুচু ঘুমাচ্ছিল, এখন উঠলো, অনেক ভালো আছে। পুচু বসে আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, শুভরাত্রি, লাভ ইউ অল, গুড নাইট।